10টা টাকা দয়া কইরা দেন বাবা গো। ওরে আল্লাহ এই যে বাবা, আরে আখিরাতে বলছি যাত্রা হইয়া যাইবেন পার। ওরে আল্লাহ এই যে বাবা, 10টা টাকা দয়া কইরা দেন বাবা গো। ওরে আল্লাহ এই যে বাবা, আরে আখিরাতে বলছি যাত্রা হইয়া যাইবেন পার। ওরে আল্লাহ এই যে বাবা, 10টা টাকা দয়া কইরা দেন আম্মা গো। ওরে আল্লাহ এই যে বাবা, আখিরাতে বলছি যাত্রা হইয়া যাইবেন পার। কি হয়েছে? তুমি কালকে ম্যাজিস্ট্রেটের কাছে যাবা, গিয়ে এফিডেভিট করায় তোমার এই ফকিরা বংশ পদবি তুমি চেঞ্জ করবে। ইদ্রিস নামটার স আর রফালা উড়ে দিয়ে তো নামটারে পঙ্গু বানাইছো, তারপরে ভালোবাসা ইদি বইলা ডাকো মাইনে নিচ্ছি। একদম বংশ পদবি নিয়ে টানাটানি করতেছো কেন বুঝতেছি না। তোমাকে আমি চেঞ্জ করতে বলছি, তুমি চেঞ্জ করবা। আর বাবা সমস্যাটা কি সেটা তো বলবা। সমস্যা কিছু না, সমস্যা হচ্ছে আমার সারাক্ষণ মনে হয় আমি একটা ফকিরের সাথে সংসার করতেছি। আমার পাশে একটা ফকির শুয়ে আছে আর সারাক্ষণ শুধু আমার পিছনে ঘুরঘুর করতে থাকে। তো ফকিরের সঙ্গেই তো সংসার। না না, তুমি বিষয়টা তো ভুল বুঝতেছো। ফকির আর ভিক্ষুক তো এক না। ফকির একটা সম্ভ্রান্ত বংশ, একটা আধ্যাত্মিক বংশ। ফকির বিদ্রোহের নাম শোনো নাই? ফকির মজনু শাহ ইংরেজ ব্যাগেন্সটা বিদ্রোহ করছিল, লালন ফকির। সব ফকিররা তো লিজেন্ড। তারপরে যে ইসের ইন্ডিয়ার মুম্বাইয়ের যে নায়িকা নার্গিস ফাকরি, সেও তো ফকির। সব ফকির কিন্তু লিজেন্ড। শোনো, আমি আমার 14 পুরুষ ঘাটছি, ঘাইটা একটাও ভিক্ষুক পাই নাই। 2টা ডাকাইতে একটা চোর পাইছি, কিন্তু কোনো ভিক্ষুক পাই নাই। শোনো, তোমার না এসব লেকচার আমি শুনতে চাইতেছি না। হ্যাঁ, মানুষজন ফকির মানে ভিক্ষু কি বুঝে? আমার জীবনে না আমি অনেক সমস্যা ফেস করছি, কিন্তু এরকম অদ্ভুত সমস্যা জীবনে ফেস করি নাই। একটা শব্দ নিয়ে প্রবলেম, মানে প্রবলেমটা কি? ফকির শব্দটা কি প্রবলেম বলো আমারে। প্রবলেম হচ্ছে আমার গাটা না ঘিন ঘিন করে। হ্যাঁ, আমার বমি পায়। তার মানে তুমি যদি বিয়ের আগে জানতা যে আমার নাম ইদ্রিস ফকির, তাহলে আমার ভালোবাসতো না, বিয়েও করতো না। হ্যাঁ, তাই। এখন রাত 3টার সময় এই বিষয় নিয়ে তোমার সঙ্গে বাহাস করতে চাই না। অসুবিধা নাই, কালকে আমি ম্যাজিস্ট্রেটের কাছে যাইতেছি। সত্যি? হ্যাঁ। এখন কি শেষবারের মতো আমার ফকির হিসাবে তোমার পাশে শুইতে দিবা? ঠিক আছে। 1 মিনিট। এক গ্লাস পানি তোমার জন্য, কারণ আবার শেষবারের মতো দুঃস্বপ্ন থেকে যদি চিল্লে উঠো, এই পানি খাবার। আর আরেক গ্লাস? আমার জন্য, কারণ তোমার শেষ, আমার শুরু। কি শুরু? দুঃস্বপ্ন দেখা। এই যে বংশ পদবী বিসর্জনের নিয়ত করছি, এই অপরাধে আমার পূর্বপুরুষরা স্বপ্নের ভিতরে যদি তাও লইয়া দৌড়ায় আমারে। কি বলতেছে এগুলা? তখন চিল্লান দিয়ে উঠলে পানি খাওয়াই দিও, আমি ঘুমাইলাম। লাইটটা কে নিভাবে? বাবা একটু সাহায্য করো। শোনো শোনো, কি মেয়ে মানুষ দেখলে খালি রাস্তা আগলায় দাঁড়াও না? কি তোমার সরতে বললাম না? ওই যে যাও। এই ফকির, এই ভদ্রলোক ডাকতেছে, যাও। আরে বন্ধু, তোর তো কোনো খবরই নাই রে। শুনলাম নাকি চামচুমে বিয়েটাও করে ফেলাইছিস।
এটা কেডা ভাবি নাকি? হ্যাঁ, আমার ফ্রেন্ড ওয়াইফ। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন ভাবি? আমগো ছোটকালের বন্ধু, এটা কোনো কাম করলো? বেটা ফকির আমাকে কিছু না জানায়, কাউরে কিছু না জানায় বিয়েটা করে ফেলেছে। আসলে কি হয়েছে ভাইয়া, মানে হঠাৎ করে হয়েছে তো সবকিছু, কাউকে কিছু বলতে পারি নাই। আচ্ছা শোন না জিনিস সত্যি। কি? অবশ্য আমি চেঞ্জ হয়ে গেছি আর কি, মানে আমি আর ফকির নাই, আমি খান এখন। খান মানে? এই যে দেখেন লেখা আছে নাম পরিবর্তন। অদ্য হইতে আমার নাম নোটারি পাবলিক দ্বারা মহামান্য ম্যাজিস্ট্রেটের নিকট হলফনামা করিয়া পরিবর্তন করা হইল। তাহলে বিষয়টা দাঁড়াইলো ওই বংশ পদবী বাদ। হ্যাঁ, ওই তোর ভাবির এই ফকিরের ব্যাপারে একটু অ্যালার্জি আছে, তো আজকে থেকে আমি ইদ্রিস ফকির নাম ইদ্রিস খান। হ্যাঁ, এখন যদি কেউ আমার ইদ্রিস ফকির ডাকে এটা বেআইনি হবে, ঠিক আছে? তো রাস্তাঘাটে দেখলে ফকির কে দোস্ত ডাকিস না, আর আশেপাশে যারা আছে পরিচিত যারা আছে সবাই বলে দিস। বন্ধুরে, খালুজান মেলা শখ কইরা একটা গরু আর একটা ছাগল একসাথে জবাই দিয়া আকিকা কইরা তোর নামটা রাখছিল। আজকে বউয়ের কথায় সেই নাম তুই বাদ দিয়া দিলি। এটা অবিবাহিতের কথা। বিয়ার আগে সব কিছু রাইট থাকে, বিয়ার পরে বহুত কিছু উল্টে যায়। বিয়ে তো করস নাই। ঠিক আছে, আসিস। হ্যাঁ, ওকে, ভালো থাকিস তুই। জি ভাইয়া, বাসা আসবেন কিন্তু। জি অবশ্যই। আসিস আসিস, চল। হ্যাঁ, তুমি নাকি আজকে গাড়ি করে ফিরছো? হ্যাঁ, আমার ফ্রেন্ডের গাড়ি, ওই লিফট দিল আর কি, তোর মধ্যে ফাটাফাটি গিয়ে গেল। আর আমি আসার সময় যে পাশের ফ্ল্যাটের ভাবিটা আমাকে বলতেছে কি, আজকে তো আপনার বরকে দেখলাম, গাড়িটা কি নতুন? আমি তো পুরো হতবাক। গাড়ি গাড়ি আসলো কোত্থেকে? তারপর তুমি কি বললা? বলছি নতুন। কাজ করছো এটা, পরে যদি ধরা খাও। আরে পাগল, ধরা খাবো? আমি বলছি আমাদের গ্যারেজে পার্কিং তো সব বুকড, এর জন্য অন্য গ্যারেজে দিয়ে রাখছি। সুন্দরী মেয়ের একটু গাধা টাইপের হয়, কিন্তু তোমার তো বুদ্ধি আছে। না না, সিরিয়াসলি বলতেছি আমি। আরো কি বলছি জানো? কি কত? বলছি আমার হাজবেন্ডের তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে। তুমি একটা কাজ করবা বুঝছো, এখন থেকে ফ্ল্যাটে নামতে উঠতে, বাসার সামনে লিফটে, সব জায়গায় মানুষকে দেখলেই ফোনে সারাক্ষণ শুধু লাখ লাখ আর কোটি কোটি টাকার প্যাচাল পারবা বুঝছো, যাতে মানুষ মনে করে তুমি আসলেই একজন বিজনেস ম্যাগনেট। এসব করার দরকারটা কি? তুমি যদি আজকে ওই মহিলার চেহারাটা দেখতা তাহলে বুঝতে এগুলো কেন বলতেছি। এই মহিলা সবসময় আমাকে আন্ডার এস্টিমেট করে আসছে। আজকে যখন বলছি যে নতুন গাড়ি কিনছি, আজকে উনি আমাকে একদম প্রপার এস্টিমেট করছে। সুতরাং এগুলোর দরকার আছে। ও, তাহলে তো আমার সবসময় চাপাবাজির উপর থাকতে হবে। থাকবা। শোনো, মানুষজন এখন এসব ফলস ভাবের উপরেই চলে। বাইরেরটা ফিটফাট, ভিতরেরটা সদরঘাট। সব এখন বাইরেরটাই শুধু দেখে, ভেতরেরটা আর কেউ দেখে না। ঠিক আছে, তাহলে প্র্যাকটিসে ঢুকে যাই না? প্র্যাকটিসে ঢোকা দরকার, এমনি এমনি তো হবে না। তাহলে তোমার খালাম মাঝে টাকা দিচ্ছে, ওখান থেকে কিছু টাকা দাও আমারে। টাকা পাবো কোথায় আমি? বাসা ভাড়াটা দিয়ে সবকিছু শেষ হয়ে গেছে না? এই যে কি এই চোখে 500 টাকা, এই চোখে 500 টাকা। তোমার চেহারা দেখলেই বোঝা যায় ব্যাগের চিপা চাপায় টাকা আছে। দেও রে ভাই, প্র্যাকটিসের অংশ, প্র্যাকটিসের জন্য এটা লাগবো। আমি সিরিয়াসলি বলতেছি, বুঝো নাই? টাকাটা পকেটে থাকলেই টাকার গরম একটা ফিলিংস পাবো, তখন অভিনয়টা একদম ঠিকঠাক হবো, বিশ্বাসযোগ্য হবো। আমি সিরিয়াসলি বলতেছি, তোমার সবকিছু কিন্তু আমি সিরিয়াসলি নিই। প্র্যাকটিসটা করতে চাই আমি। তেমন একটা কি করতেছো? কনসেন্ট্রেট। এই আমার কোটি কোটি টাকার মাল তাড়াতাড়ি শিপমেন্ট করার ব্যবস্থা করো।
আমার $50,000 মামলা, জলদি শিপমেন্ট না করলে তোরে কিন্তু বুড়িগঙ্গার ময়লা পানিতে আমি চুবামু। চিরন পাটা তুই আমারে শেষরা। এটা কোন ভাষায় কথা বলতেছো? এটা কি কোনো বিজনেসম্যানের ভাষা? তোমার কথা শুনে মনে হইতেছে তুমি শ্যামবাজার কচুলতি বেচো। ইউ আর রাইট। প্রথম তো আমার ভুল হয়েছে, আবার বলি, তুমি খেয়াল রেখো। হ্যাঁ, শামসু, শামসু, আমার কয়েকশো কোটি টাকার শিপমেন্ট, ব্যবস্থা করো তাড়াতাড়ি। আরে ভাই, বঙ্গোপসাগরে তো আর জ্যাম লাগেনি। হ্যাঁ, ব্যবস্থা করো। এই সামান্য ব্যাপারে আমি থানা পুলিশ করতে চাই না। ওকে, বাই। আরে ভাই, বললাম তো সময় মতো টাকা পাবেন। বেশি তো না, মাত্র 1 কোটি টাকার ব্যাপার। আমার তো সুইস ব্যাংকে অ্যাকাউন্ট। এটা তো ফারাক্কার সুইস গেট না, খুলে দিলাম পানির মতন বরবর করে টাকা ঢুকতে থাকলো। পাবেন, টাকা পাবেন, সময় মতো পাবেন। রাখি, ঠিক আছে? সেই আচ্ছা শোনো, নুডলস রান্না করব। কাজ শেষ করে আসার সময় কয়েকটা গাজর আনবা আর অল্প কিছু বরবটি নিয়ে আসবা। তুমি এটা কি বললা? অল্প কয়টা মানে? আর কয়টা গাজর আনবো, এটা কোনো কথা? হ্যাঁ, প্রেস্টিজে লাগে না এটা? ফকিন্নি কোন জায়গার? কি বলা তুমি? কিছু বলি নাই, কিস করছি, কিস। বেশি নিয়ে আসলে কিন্তু খবর আছে, কাঁচা সব চিবায় খাওয়াবো। আচ্ছা, ঠিক আছে। জি, কে বলছো? আপনার হাজব্যান্ড আমাদের হাতে বন্দি। যদি জানে বাঁচাতে চান তাহলে 30 লক্ষ টাকা লাগবে মুক্তিপণ। সময় পাইবেন মাত্র 24 ঘন্টা, কাউরে কিচ্ছু জানাতে পারবেন না। ঠিকানা দিয়ে দিব, জায়গা মতো টাকা পাঠিয়ে দিবেন আর আপনার হাজব্যান্ডরে সহি সালামতে বাড়ি ফেরত লয়ে যাইবেন। অ্যাক্টিং করতে করতে নিজেকে একদম পাকা অভিনেতা বানায় ফেলছো না? গলা অন্যরকম করে ভিলেনদের মতো আমাকে ডায়লগ দিলে আর আমি বিশ্বাস করলাম। ফাইজলামি বন্ধ করে কোথায় আছো তুমি সেটা বলো। এইদিকে চুলে আমার নুডলস পুড়তেছে। গাজর কই? গাজর কিনছো? আমি বাতারি টাকা বাবার সাহস আমারে গাজা খর পাইলি। বাবা খাইতে খাইতে আমি দাদার নাম বইলা গেলাম, আর তুই আমারে কাঞ্চুতি বানাস। ভাই, আমি তো আর পলাই দিতে পারতেছি না। আপনারা আস্তানায় তো নিয়ে আইছেন, আমার বানটান একটু খুইলা আমার হাতে ফোনটা দেন, আমি একটু কথা বলি, দেখি কনভিন্স করতে পারি কিনা। ওইটা দে, আমার তো কনভিন্স করা পারছে। আয় দাঁড়, জামাই লাগে কথা কম। আর সত্যি সত্যি আমার অপহরণ করে নিয়ে আসছে। কেন? তোমাকে অপহরণ করছে কেন? ওই যে তোমার কথা মতন চাপাবাজি করতেছিলাম, রাস্তায় কোটি কোটি টাকার কথা কইছি, সেগুলো মনে হয় শুনছে। তুমি তাদেরকে বলো নাই যে তুমি ফকির?
আরে অদ্ভুত কথা তো, এক সময় এক কথা কও তুমি। ফকির কেন কো? ফকির বাদ দিয়ে দিছি না, আমি তো খান। আর ওই ফকিরের কথা বলতেছি না, তুমি যে নিঃস্ব, তোমার যে কিছু নাই সেটা তুমি তাদেরকে বলো নাই? বলছি বিশ্বাস করে না, উল্টা আরো আমারে কি করছে, মারছে? তোমার মধ্যে দুইটা লাথি দিছে। ও থাক, অল্পের উপর দিয়ে গেছে। খাওয়া দাওয়া কিছু করছো? এদিক দিয়ে আর ভালো আছে, ওই নান্নার কাচ্চি বিরিয়ানি খাওয়াইলো আমার। ইস, নান্নার কাচ্চি কতদিন যে হয়েছে খাই না। আচ্ছা তুমি কি মানুষের বাচ্চা? হ্যাঁ, আমার অপহরণ করে নিয়ে আসে, বাচ্চা কি মরে তার কোনো ঠিক নাই। তুমি কাচ্চি বিরিয়ানি নিয়ে আসো। আহা শোনো, তুমি একদমই টেনশন করো না, বুঝছো? ওরা তো ট্যালেন্ট আছে। খবরাখবর নিয়ে যখন দেখবে যে আসলে তুমি হচ্ছে ভুয়া, তোমার কাছে কিছুই নাই, তখন দেখবা আপনি আপনি তোমার ছেড়ে দিচ্ছে। ঠিক আছে? ঠিক আছে। এই, কি কইল রে? বললো ঠিক আছে, আর টেনশন করতে মানা করছে। বস কাম হয়ে গেছে, মাল তাইলে আয় পড়বো। ভাই একটু বোরহানি খাওয়ানো সম্ভব? কাচ্চি খাইলাম তো, আর কিছু? না খালি বোরহানি হলে। খালি বড়ারে। আচ্ছা, বড়ারে লে আয়। লেতেছি। টাকা 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 রে টাকা, ও টাকা টাকা রে টাকা, টাকা 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 রে টাকা, ও টাকা টাকা রে টাকা, টাকা টাকা রে টাকা, টাকা 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 রে টাকা, ও টাকা টাকা টাকা। আয় মাতারে কই তুই? কি ভাই, একটু ভদ্র ভাষায় কথা বলেন, তুই তুকারি করতেছেন কেন? ভুল হয়ে গেছে। কোথায় আছেন আপনি? বাজার করে বাসায় ফিরতেছি, বাসায় ফিরে কয়েকটা ডাল ভাত রান্না করে খাবো। আমি বুঝতে পারতেছি না, তোর জামাই এনে জীবন মরণের ফান্দে, ওই তার লেগে কান্দাকাটি করবি, তা না কইরা তুই বাসায় গিয়ে রান্নার আয়োজন করতেছস। সত্যি করে ক, ওই তুই? বললাম তো ভাই, বাজার করে বাসায় ফিরতেছি। আরে তুই বাজারে কেন? তোর তো এখন ব্যাংকে টাকার কথা। কোন ব্যাংকে? আরে দেশে কি ব্যাংকের অভাব আছে? টাকা জোগাড় করছস? টাকা? আমি টাকা কোথায় পাবো? টাকা পাবি কই সেটা আমার কই দিতে হইব। ব্যাংকে যাবি, এটিএম বুথে যাবি, ক্রেডিট কার্ডে গিয়ে টাকা জোগাড় করবি। ভাই, ব্যাংক তো দূরের কথা, আমি কখনো মাটির ব্যাংকেও একটা টাকা জমাই নাই। এই মস্করাবাদ, আই ডোন্ট লাইক মস্করা, সিরিয়াস আই। সময় কিন্তু হাতে বেশি নাই, নির্ধারিত সময় পার হইলেই একদম গুলি করে দিব। কি করবেন? গুলি করবো, গুলি। কইরা দেন ভাই। তোর অরিজিনাল বডি। ব্র্যান্ডের বউ ভাই, ভালোবাসা বিয়ে করছি ভাই। তাহলে কই ভালোবাসা কই? হয়তো কই তাহলে গুলি করে দিতে। হ্যাঁ, গুলি করে দিতে কয় তোরে? আমার একদম বাইরে না, বাইরে না, বাইরে না কেউ। এই তোর এত বড় সাহস? হ্যাঁ এত বড় সাহস, তুই বসের গলায় থাকতেস? এই যেটা দেখছস সেটা দেখছস, একদম থাকতে মারি বলবো, একদম থাকতে মারি বলবো। এই, থাম। ছাড়। এলা, তার বল লাগে কথা কা, বুঝা কথা কা। হ্যালো, এত চিল্লাচিল্লি কিসে? এইসব আলাপা তুমি কি তারে বলছো যে আমার গুলি করে দিতে? হ্যাঁ শোনো, গুলি করলে কোথায় করবে? তোমার ঠ্যাঙে করবে, কিছুই হবে না। তুমি তো আর মারা যাবা না, পঙ্গুতে গিয়ে ট্রিটমেন্ট করলে দেখবা ঠিক হয়ে যাবে। হ্যালো ইদি, কথা বলতেছো না কেন? হ্যালো, ওই গেছে। বস গেছে, টাকা গেছে। আরে ও বস, ও বস মানি লইয়া
ভাই একটু পরে ফোন দেন, আমি খুব ইম্পর্ট্যান্ট একটা সিন দেখতেছি। কি আছেন? ভাই সিরিয়াল বুঝেন? সিরিয়াল বউ চক্রান্ত করে শাশুড়ির রুমে গয়না রেখে দিছে যাতে শাশুড়িকে চোর বানানো যায়। চিন্তা করে দেখছেন কত বড় খারাপ। ওই তুই তো রাস্তায় তো খারাপ রে। তোর জামাই হেন্দা মরে আর তুই বয়া বয়া সিরিয়াল দেখাস। তুই তো নারী জাতির কলম করে। ওই তোর কি একটু তো আমার নাই, না থাকে না থাকুক এত সময় নাই, এখনই তোর জামাই দেবো গুলি করে দেবো। একটা রিকোয়েস্ট করি ভাই, তার যদি মায়েরাই ফেলেন লাস্টটা প্লিজ গুম করেন না, আমার বাসার কাছে কোথাও ফালাই দেন যাতে জানাজাটা পড়ায় কবরটা দিতে পারি। ওই তোর বউ এগুলা কি কয় রে? কয় তোর মারলে লাশ যেন গুম না করি, তোর জানাজা পইরা সে নিজের হাতে তোরে কবর দিব। ওই কেউ আমারে এই রালা, এই হারামজাদা, এই খবরগুলো আগে নিতে পারলি না, এই তোর টাকা লস, সময় লস। আরে ফকির বাচ্চা ফকির, তুই সারাদিন ফোনের মধ্যে লাখ লাখ কোটি কোটি টাকার চাপা পিটাইছিস কে? তোর চাপার দাঁত যদি আজকে আমি ক্লাস দিয়ে না ছুটাইছি। ভাই আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই ভাই, বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই ভাই, আমি অরিজিনালি ফকির, আমার বংশ ফকির ভাই, আমার কোনো দোষ নাই। ওর ফুটানির কারণে, আমার বউয়ের কথা বলতেছি, ওর ফুটানির কারণে আমারে রাস্তাঘাটে অভিনয় করতে হয়েছে, লাখ লাখ কোটি কোটি টাকার চাপা মারতে হয়েছে ভাই। জি ভাই, আমার মারেন, আমার কাটেন, যা খুশি তা করেন, আমার কোনো অসুবিধা নেই। একটা অনুরোধ ভাই, চলে বলে কৌশলে যেভাবে পারেন ওরা এই দিকে নিয়ে আসেন, তারপর ওরে শাস্তি দেন, তারপরে আমার নিয়ে যা খুশি তা করেন, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ এক ফকির রায় নিয়ে আমার জান শেষ, এখন আবার আরেক ফকির নিরাই না আমি পস্তাই না। হ্যাঁ হ্যাঁ, পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ রে বড় লেগা ব্যথার মাথা তার মাথা করে এই মস্করাবাদ মস্করাবাদ মস্করাবাদ, আই ওয়ান্ট লাইক মস্করা। সিরিয়াস আই। এই আসল কি লাগা তাড়াতাড়ি করে, আমি কিন্তু এখন সত্যি সত্যি গুলো করে বাইরে আলাবো। মারেন মারেন ভাই, তো অসুবিধা নাই, কিন্তু ভাই আপনি ওই যে শব্দটা কইছেন না ফকিন্নি, এর থেকে মধুর কোনো শব্দ আমার কাছে নাই ভাই। আপনি খেলে আল্লাহর হস্তে ওর একটা ফোন দিয়া ওই শব্দটা কন ফকিন্নি, তারপর আপনারা মারেন কাটেন গুল্লি করেন, আমার ফুটবল বানায়া আপনারা মেসি রোনালদো হয়ে যান, আমার কোনো অসুবিধা নাই ভাই। একটা ফোন করেন, ফোন করে ওই শব্দটা করেন ফকিন্নি। কই কতক্ষণ ধরে বসে আছি, কই আপনার মোবাইলে তো কোনো ফোনই আসছে না। আসবে স্যার আসবে, ওরা বিভিন্ন ভ্যারাইটিস নাম্বার দিত। চলে আসছি। হ্যালো, আই ফুকিং নে। ফকিন্নি 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 ফকিন্নি। ধরাবাদ থাকবি কে? ধরাও তো। ফকিনি 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 ফকিনি। ওই ফুকিং নে। কি হয়েছে ভাই, আপনি ফকিনি বলে আমার গালি দিচ্ছেন কেন? না না না, তোরে ফুকিং নে কম কে? তোর তো রাজ রানী কম। এখন মস্করাবাদ, তোর হাজবেন্ড রে সাইডা দিতাছি। বলেন কি ভাই, সত্যি সত্যি ছেড়ে দিতেছেন? সত্যি এখন ওই যে গুলিটা খরচ করছি ওইটার টাকাটা খালি বিকাশে পাঠায় দিবি। হ্যাঁ হ্যাঁ ভাই, গুলির দাম কত? 1000 টাকা মাত্র। আছে তো নাকি ওইটাও নাই? না 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 ভাই, সেটা আছে, তার আমি একটু গুলি দেখি। হ্যাঁ
2 টাকা তো শর্ট আছে, 998 আছে। ওরে ফকিন্নি রে, ফকিন্নি, ফকিন্নি। পাঠা পাঠা, ওইটাই পাঠা। এখন আজকা থেকে তোর এই ফুটানিগিরি বাদ দিবি না, কিন্তু তোরে আমি একদম ফুটাইয়া দেবো। না 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 ভাই, এই যে আমি কানে ধরতেছি, আর জীবন আমি করব না। মনে থাকে যান। হ্যাঁ। আরে আসল ফকির বানাইয়া এই ফকির ধরে সাইডা দে। এই জুতা খোল। তোর এই আংটিটা কিসের? মানে আমার বিয়ার আংটি। আরে থাক থাক থাক, আমরা কি তোর মতো ফকির রে? এটা থাক। এটা দে। মামা চাকরিটা মনে হয় যাইব গো। কেন, কি হয়েছে? আজকাল ফকিরও ডিজিটাল হয়ে গেছে। মানে ওই দেখো কি বুদ্ধি, হাফ প্যান্ট পইরা ভিআইপি রাস্তায় ঢুইকা ভিক্ষা করতেছে। হায় হায়, এখনো দাঁড়ায় আছো? চল গিয়ে ধরি, চলো। হ্যাঁ, তারপর বলেন। তারপর আর কি, কিডন্যাপাররা আমার এখানে ফালাইয়া গেল, আপনার সেন্ট্রিরা দেখলো, তারা মনে করলো আমি ভিক্ষুক, এখানে নিয়ে আসছি, এই তো। আপনার নাম বলেন। মোহাম্মদ ইদ্রিস ফকির। হ্যাঁ, আমি ফকির, আমি কোনো খান না, আমার 14 গোষ্ঠী ফকির। এর জন্য আমার জীবনটা সারখার হয়ে গেছে। যেদিন আমার বংশ পদবি লিয়ে টান দিছে, সেই দিন থেকে আমার জীবনটা খান খান হয়ে গেছে। আমি শেষ, আমার শেষ করে দিচ্ছে সে। আস্তে কথা বল। কিসের আস্তে কথা বলবো? কোন আস্তে কথা বলবো না, চিৎকার করে কথা বলবো। তুমি চুপ থাকো, একদম চুপ থাকো। এটা থানা, 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 এটা বাসা না, বুঝছেন? যদি ঝগড়া করতেই হয় তাহলে একটা স্টেট বাসায় গিয়ে করবেন, বুঝছেন? হ্যাঁ বলেন, আপনার নাম বলেন। মোহাম্মদ ইদ্রিস ফকির। হ্যাঁ। পিতা মৃত সোলামান ফকির, দাদাও মৃত লোকমান ফকির, আর স্ত্রী মোসাম্মদ ঋতু ফকির। তুমি ফকির? হ্যাঁ, কেন? আমার যথেষ্ট শিক্ষা হয়েছে সেই জন্য।